নমস্কার, নিউজ ভ্যানগার্ডের পর্দায় আপনাদের সকলকে স্বাগত। আমি সুপ্রীতি রয়েছে আপনাদের সঙ্গে। নজর রাখবো সংবাদের দিকে। ইলিউশন এডু হাবের পক্ষ থেকে আজ এবং আগামীকাল দুদিন ব্যাপী শিক্ষা মেলার আয়োজন করা হয়েছে এবং শিক্ষা মেলার আজকে উদ্বোধন করা হলো চিলড্রেন্স পার্কে। শিক্ষা মেলার আনুষ্ঠানিক উদ্বোধন এবং 12 এর পর বা উচ্চ শিক্ষার জন্য পড়ুয়ারা কোন কোন স্ট্রিম নিয়ে পড়তে পারেন বা কোন কোন বিষয় নিয়ে পড়তে পারেন, কোন দিকে যেতে পারেন, এই নিয়ে অভিভাবকদের মধ্যে একটা সন্দিহান তৈরি হয়। উচ্চ শিক্ষার জন্য একটা বিরাট বড় সমস্যা পড়েন অভিভাবকরা, তার সঙ্গে পড়ুয়ারা, যার ফলে ভবিষ্যৎ অনেকটাই অন্ধকারের দিকে চলে যায় সঠিকভাবে কেরিয়ার চুজ না করলে। তাই এডু হাব নিয়ে এলো সেই সমস্ত কিছুর ক্ষেত্রে উপায়। উচ্চ শিক্ষার জন্য কোন স্ট্রিম নিয়ে আপনি পড়বেন তার জন্য এডু হাব দিচ্ছে বিশেষ প্রশিক্ষণ। দুদিন ব্যাপী এই শিক্ষা মেলার আয়োজন করা হয়েছে চিলড্রেন্স পার্কে। আজকে তার উদ্বোধন করা হলো। আগরতলা শিশু উদ্যানে এডু হাবের উদ্বোধনকে ঘিরে কি বক্তব্য উঠে এসেছে ইলিউশনের পক্ষ থেকে, শুনুন। এই রাজ্যের ছেলেমেয়েরা আগে কি হতো, হায়ার এডুকেশনের জন্য উচ্চশিক্ষার জন্য বাইরে যেত এবং সেই ক্ষেত্রে অনেক সময় দেখা যেত যে স্টুডেন্ট বা তার প্যারেন্টসরা অনেক সময় ফলস ইয়েতে পড়তো, প্রতারিত হতো অনেক সময় এবং দেখেছে যে অনেক পয়সা কড়ি হারিয়েও পয়সা কড়ি দিয়েও দেখছে যে ফিজিক্যালি গিয়ে সেই ইনস্টিটিউট এখানে নেই, ইউনিভার্সিটি নেই, প্রতারিত হয়েছে অনেকভাবে। কিন্তু সেটা আজকের দিনে এইখানে এই মেলার একটাই দিক যে স্টুডেন্টরা এসে এখানে দেখবে, জাজ করবে কোথায় সে পড়তে পারে। আজকাল ত্রিপুরাতেও প্রচুর ইউনিভার্সিটি কলেজেস হয়ে গেছে, যে কোনো ডিগ্রি মাল্টিডিসিপ্লিনারি ইনস্টিটিউট আছে এখানে। বিভিন্ন অ্যাপার্ট ফ্রম মেডিকেল, ইঞ্জিনিয়ারিং, সমস্ত ধরনের কোর্স এখানে পড়ার সুবিধা আছে ত্রিপুরাতে। তারা দেখে নিতে পারে যে কোথায় তার স্টুডেন্ট ছাত্র বা তার প্যারেন্টসরাও যে তার স্টুডেন্ট তার ছেলে মেয়ে কোথায় ভর্তি হলে সেই সুবিধাটা পাবে এবং তার কেরিয়ার নিজে বেছে নিতে পারবে। এগুলোর অপশান কম্পেয়ার করে দেখুন কোথায় কম পয়সায় পড়া যেতে পারে। পয়সাও একটা ব্যাপার, আসা যাওয়া বাইরে যাওয়া বললেই সবাই যেতে পারে না, সেখানে গিয়ে অনেক সময় অনেক প্রবলেমে পড়তে হয়। সেটাও আমি যদি ঘরের কাছে আমার ইনস্টিটিউট থাকে, আমার ইউনিভার্সিটি থাকে, কলেজ থাকে, বা নর্থ ইস্টে অনেক ইউনিভার্সিটি কলেজও এসছে, ওরাও যদি চয়েস করে যে আমি ওইদিকে যাব, সেটাও করতে পারে। ডিপেন্ডস আপন দ্য প্যারেন্টস অ্যান্ড স্টুডেন্ট। আমি মনে করি সেটা দে আর দ্য বেস্ট জাজ এবং তারা ইচ্ছে করলে বাইরেও যেতে পারে এবং ত্রিপুরাতেও করতে পারে। ত্রিপুরা গভর্নমেন্ট এখন বলছে যে আমার এখানে সমস্ত ফেসিলিটি, এডুকেশন, হায়ার এডুকেশন থেকে টেকনিক্যাল এডুকেশন থেকে সমস্ত সাবজেক্টে আমরা এখানে ফেসিলিটি আছে। তো আমাদের স্টুডেন্টরা বাইরে যাওয়ার প্রশ্ন ওঠে না, কিন্তু অনেক সময় প্যারেন্টসরা চান যে বাইরে গিয়ে পড়ে। থ্যাংক ইউ স্যার। আপনার পরিচয় দিয়ে দিলে ভালো স্যার। আমি টেকনো ইন্ডিয়া ইউনিভার্সিটি ত্রিপুরা ভাইস চ্যান্সেলর। স্যার, আপনারা শুনলেন টেকনো ইন্ডিয়ান ইউনিভার্সিটি ত্রিপুরার পক্ষ থেকে ভাইস চ্যান্সেলরের বক্তব্য। অনেক সময় পড়ুয়াদেরকে বহিরাজ্যে যেতে হয় পড়াশোনার ক্ষেত্রে, কিন্তু রাজ্যের ক্ষেত্রে যাতে সেই সুযোগ সুবিধাটা হয়ে থাকে তার জন্য সঠিকভাবে বাঁচতে হবে, দিশা সঠিক স্ট্রিম বাঁচতে হবে, তাহলেই ভবিষ্যৎ উজ্জ্বল হবে। তাই ছাত্রছাত্রী বা পড়ুয়াদের জন্য ইলিউশন নিয়ে এলো এই বিশেষ এডু হাবের। ছোট্ট বিরতির পর ফিরবো, সঙ্গে থাকুন।